আমরা চাই যত দ্রুত উদ্বোধন হবে তত আমাদের পক্ষে মানে ভালো। তো এখানে 16টা লাগেজ বেল্ট হয়েছে, তো নিশ্চয়ই সেটা আরও দ্রুত হবে। তো আমরা জোরদার আবেদন জানাই যে এটা খুব দ্রুতই যেন এটা উদ্বোধন হয়। স্পেশালি আপনি এয়ারপোর্টের থার্ড টার্মিনালের বিষয়ে আপনি বিভিন্ন বিশ্লেষণ করেন, কবে উদ্বোধন, কি কাজের অগ্রগতি, এই জন্য আর কি আপনি নিয়মিত দেখে থাকেন আমার ভিডিও। নিয়মিতই দেখি। যে এটা যত দ্রুত চালু হবে তত আমাদের জন্য যেন সৌন্দর্য উপভোগ করতে পারে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আর চলে এসেছি সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের ঠিক সামনে। আপনাদেরকে আজকে সিঙ্গাপুর প্রবাসীদের থার্ড টার্মিনাল নিয়ে কি ভাবনা, সেই সকল বিষয়গুলোই আলোচনা করতে চাই, প্রবাসীদের সঙ্গে কথা বলতে চাই। আজকে রবিবার, এখানে প্রচুর মানুষের ভিড় এবং সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে যে সিঙ্গাপুরে এই প্রবাসীরা কবে তৃতীয় টার্মিনাল দিয়ে দেশে ফিরতে পারবে। তো আমরা এখানে অনেক বাংলাদেশিকে দেখছি আজকে রবিবার হওয়াতে প্রচণ্ড ভিড়। আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে যে কেমন আছে, কী অবস্থা। আচ্ছা, তৃতীয় টার্মিনাল নিয়ে আপনারা কি জানতে চান বা কি চান সরকারের কাছে? তৃতীয় টার্মিনাল তো অনেকদিন হলো, উদ্বোধনের জন্য আপনারা সবাই কমেন্টস করে লেখেন যে ভাই কবে উদ্বোধন হবে, কবে উদ্বোধন। এই প্রশ্নের উত্তর হয়তো আমি সবসময় দিতে পারি না, কারণ আমরা যেভাবে শুনি সেভাবেই বলি যে অমুক দিন উদ্বোধন হবে, কারণ কর্তৃপক্ষ যা বলে আমরা কিন্তু সেই তথ্যটাই দিয়ে থাকি। তো আপনাদের কেমন মনে হয় এই যে সুন্দর একটা অবকাঠামো হলো, আপনারা প্রবাসীরা যান দেশ থেকে, দেশের পথে যখন যাবেন এই টার্মিনাল ব্যবহার করার ব্যাপারে আপনাদের আগ্রহ কেমন? জি ভাই, আমরা তো অনেকে দেখছি মানে 90% কাজ শেষ হয়ে গিয়েছে। যদি উদ্বোধন হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো আর কি, কারণ 99% কাজ শেষ হতে ওখানকার, তাহলে ওই জায়গায় গেলে পর আমাদের ভালো থার্ড টার্মিনাল, এই আর কি। কেমন লাগে থার্ড টার্মিনাল দেখতে? না, থার্ড টার্মিনাল আপনার ভিডিও অনেক দেখছি, অনেক ভিডিও ভিডিও দেখছি। হয়েছে, অনেক সুন্দর হয়েছে। জি, আপনার ভিডিও আপনাকে ফলো করা হয়, আপনার ভিডিও অনেক দেখছি, অনেক সুন্দর হয়েছে। কিন্তু উদ্বোধন হলে আমাদের সিঙ্গাপুর থেকে যারা গেলে পর আমরা প্রবাসীরা যারা আছে তাদের জন্য ভালো আর কি ভাই। সুন্দর একটা এয়ারপোর্ট পাওয়া যাবে, তাই না? জি জি। তো এরকম সবারই কিন্তু আগ্রহ। আমাকে বেশ কয়েকজন কমেন্টস করে লিখছেন যে ভাই উদ্বোধন কবে হবে, উদ্বোধনের ডেট হলে তারপরে সে বাড়ি ফিরবে, মানে তৃতীয় টার্মিনাল ব্যবহার করে তারপর বাড়ি ফিরবে। কিন্তু আমরা আরও কিছু প্রবাসীদের সঙ্গে কথা বলি। ভাই কেমন আছেন আপনারা? আমি বাংলাদেশ থেকে আসছি অ্যাজ এ ট্রাভেলার। আপনারা তো তৃতীয় টার্মিনালের ভিডিও নিশ্চয়ই দেখছেন। তৃতীয় টার্মিনাল সম্পর্কে আপনাদের ধারণা কি, কেমন হচ্ছে, বা উদ্বোধন কবে হলে ভালো হয়, আপনারা যেতে পারবেন কিনা? আমাদের তো উদ্বোধনের জন্য যে সময় করে সরকার, ওটা কোনো বলতে পারতেছি না। আমাদের তো চাইতেছি আমরা যত তাড়াতাড়ি এয়ারপোর্ট ওপেন হইব তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। আমরা তাড়াতাড়ি ওই লাকিস, তারপরে আমাদের এই যাওয়া আসার জন্য যে সুবিধাগুলো আছে সুন্দরভাবে পাবো। এত সুন্দর একটা এয়ারপোর্ট যদি তাড়াতাড়ি উদ্বোধন হতো, আপনাদেরও বাড়ি গেলে হয়তো খুব ভালো ফিল করতেন। হ্যাঁ, অবশ্যই ভালো ফিল করতাম। আচ্ছা, আপনার কাছে ভিডিওতে দেখে তৃতীয় টার্মিনাল কেমন লেগেছে? টার্মিনাল তো সুন্দর হয়েছে, টার্মিনাল ভালো। আমরা চাই তাড়াতাড়ি উদ্বোধন হোক, তাড়াতাড়ি শুরু হয়ে যাক। যে অভিজ্ঞতা আপনারা টার্মিনালে 1 আর 2 দিয়ে আসা যাওয়া করেন, ওই ভাঙাচোরা একটা অবকাঠামো, সেই জায়গায় তৃতীয় টার্মিনাল দেখে এটা চকচকে ঝকঝকে। আমি অনেক ভিডিও তৈরি করি, আপনারা হয়তো তৃতীয় টার্মিনালের ভিডিও অনেক দেখেছেন, তো সেই জায়গায় আপনার কি মনে হয়? যে আমার খুব ভালো লাগে তৃতীয় টার্মিনাল যদি উদ্বোধন হয়। আমার সরকার থেকে রিকোয়েস্টে আমাদের যে প্রবাসী আছে যাদের হরানি না হয়, যেমন পুরানো যে 2টা টার্মিনাল আছে লাকিস কাটা, যে আমাদের প্রবাসীর হরানি করা, যে এটা যদি না হয়, আমরা চাই যে সুন্দরভাবে আমরা সিঙ্গাপুর আসি, কোনো হরানি কোনো ঝামেলা যুক্ত নাই, যাই আমরা সুন্দরভাবে আসি। আমাদের সরকারের কাছে এইটা আবেদন আছে আমাদের প্রবাসীদের খুব দ্রুত আমরা তাড়াতাড়ি আমরা বের হতে পারি, এটি আপনাদের কাছে। না, ওখানে তো বড় অবকাঠামো হয়েছে, অনেক লাগেজ বেল্ট হয়েছে। এই আগে যে লাগেজ বেল্ট ছিল 4টা 8টা লাগেজ বেল্ট, অত একবারে প্লেন নামলে পারতো না, কিন্তু এখানে 16টা লাগেজ বেল্ট হয়েছে। তো নিশ্চয়ই সেটা আরও দ্রুত হবে। আর আগের এয়ারপোর্ট তো থাকছেই, টার্মিনাল 2টা, তো তখন ফ্রিকোয়েন্সি তো বেড়ে যাবে, মানে আপনার হলো সক্ষমতাও বেড়ে যাচ্ছে, তখন নিশ্চয়ই আরও দ্রুত হবে। তো এটা দ্রুত উদ্বোধন করাটা জরুরি কিনা? হ্যাঁ, জরুরি জরুরি, এটা 100% জরুরি। 99% কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় আপনারা। তো আমরা জোরদার আবেদন জানাই যে এটা খুব দ্রুতই যেন এটা উদ্বোধন হয়, যেন আমরা আগামী বছর দিন আমরা এটা যাইতে পারি।
সিঙ্গাপুর প্রবাসীদের ভাবনা কি? ভাবনা দেন আগামী বছর বা ইমিডিয়েটলি আমরা টার্মিনাল 3টা দিন আমরা বের হতে পারি, আমরা এটাই প্রত্যাশা। থ্যাংক ইউ। তো শুনছিলেন যে সিঙ্গাপুর প্রবাসীদের আসলে অনেকেরই প্রত্যাশা যে খুব দ্রুত সময়ের মধ্যে এই তৃতীয় টার্মিনাল উদ্বোধন হবে এবং তারা এই তৃতীয় টার্মিনাল ব্যবহার করে দেশে যাবে এবং দেশ থেকে আবার প্রবাসী আসবে। ভাই দেশে যাবেন নাকি? কবে যাবেন? এখনো ভাই ফ্লাইট হয় নাই না ভাই। আচ্ছা, আপনি যদি দেশে যাওয়ার সময় তৃতীয় টার্মিনাল হয়ে যেতে পারতেন তাহলে কেমন লাগতো? হ্যাঁ ভালো লাগতো। তো কেমন লাগছে যে নতুন একটা টার্মিনাল তৈরি হচ্ছে যেখানে খুব আধুনিক সেবা দেয়া হবে? হ্যাঁ ভালো লাগবে, ভালো সার্ভিস যদি দেয়। থ্যাংক ইউ। তো অনেকেই তৃতীয় টার্মিনাল সম্পর্কে জানে, আবার অনেকেই এটি সম্পর্কে অতটা হয়তো তাদের ধারণা নেই। তারপর আমরা আরও কিছু মানুষজনের সঙ্গে কথা বলে দেখি তারা কি বলে। তো এখানে কয়েকজন ভাই আছে। ভাই আপনারা কি বাংলাদেশি সবাই? আচ্ছা ভাই কেমন আছেন? আচ্ছা হ্যাঁ ভালো আছি। ঢাকা এয়ারপোর্টে যে নতুন টার্মিনাল হচ্ছে এটা দেখতে কেমন লাগে আপনাদের? এখন পরিপাটি এখন খুব সুন্দর করছে। এটা তো এখন উদ্বোধন হলো না, তো আপনাদের জন্য চালু হলো না। আপনারা সিঙ্গাপুর প্রবাসীরা কেমন ভাবেন যে কবে চালু হওয়া উচিত, কত দ্রুত চালু হওয়া উচিত? আসলে বলতে অতি শীঘ্রই করা উচিত। অতি শীঘ্রই হওয়া উচিত, কারণ আমরা প্রবাসীরা আমরা রেমিটেন্স যোদ্ধা। আমাদের সবার একটা আশা আছে যে আমরা বাংলাদেশ একটা ডেভেলপ পর্যায়ে যাক। আমরা সবাই চাই যে আমরা বাংলাদেশে একটা ডেভেলপ পর্যায়ে যাক। সিঙ্গাপুর সেম যে বাংলাদেশ হোক, আমরা চাই সব। এয়ারপোর্টের যে ভিডিও বা ছবি দেখছেন তাতে কি আপনার ভালো লাগে যে এত সুন্দর একটা? আমরা মনে করি যে এয়ারপোর্টে যে মানে সিকিউরিটি যে চেকিং করে, ডেভেলপ পাস চেক করে, অনেক মানে প্রবাসীরা মানে করে আপনার আতঙ্কিত থাকে যে আমরা 2টা ফোনের জায়গায় 3টা ফোন নিতে পারি না, এরকম সমস্যা বোধ করে আর কি। তো সেটা নিয়ে আমরা মানে খুব দুঃখজনক জানাই যে আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা হয়ে দেশের জন্য এত কিছু করি, তারপরও আমাদের মনে করেন গিয়া ওইটা আমাদের মানে আশা সবসময় পূরণ হয় না। ফ্যামিলির জন্য একটা 2-1টা ফোন নিয়ে থাকি, তো সেটা আমাদের আর কি নেওয়া হয় না। এখন ফোন নেওয়া নিয়ে খুব ঝামেলা হচ্ছে না? হ্যাঁ। আপনাদের কি হলে সুবিধা, কতগুলো ফোন নিতে পারলে সুবিধা? আমাদের মনে করি যে আমরা ছোট ভাই থাকে, বোন থাকে, অলরেডি 4টা ফোন নিলে মেবি এনাফ হয়। যে তৃতীয় টার্মিনাল দিয়ে আপনার যাওয়ার আগ্রহ কেমন, যে কবে উদ্বোধন হবে? অনেকদিন আগে সফট ওপেনিং বলে একটা ওপেনিং হলো, বাট তারপরে আর সেটা চালু হচ্ছে না। এই চালু করার ব্যাপারে কেমন? হ্যাঁ ইনশাল্লাহ আমরা চাচ্ছি ভিডিও তো দেখছেন নিশ্চয়ই। তৃতীয় টার্মিনাল যত দ্রুত চালু হবে তত আমাদের জন্য ভালো। আরেকটা এয়ারপোর্টে গেলে আমরা সুযোগ পাই না। যেমন আপনি সিঙ্গাপুরে যদি আমরা আসি বা মালয়েশিয়া যাই বেড়াইতে গেলে দেখা যায় আমাদের ফোনে সঙ্গে সঙ্গে ওয়াইফাই কানেক্ট করা যায়, কিন্তু আমাদের দেশে এটা যায় না, ওয়াইফাই কানেক্ট করা যায় না। ফোন নিয়ে ফোনে সিরিয়ালে দাঁড়ায়। এখন কি সেই সিরিয়ালের যুগ আছে? এত দেশ এত উন্নত কান্ট্রিরা ঘরে, এদের মগজ এখনও ঘরে না যে আমাদের লোকগুলো আসলে ওরা যদি ফোনের সঙ্গে ওয়াইফাই কানেক্ট করতে পারে তাহলে ওরা দ্রুত ফ্যামিলির সঙ্গে কথা বলতে পারে। ওরা তো আমাদের জন্য চিন্তা করে, আমাদের অপেক্ষায় থাকে। আর কেউ তো আমাদের অপেক্ষায় থাকে না, ওরা থাকে আমাদের ডলারের অপেক্ষায় যে কতই রেমিটেন্স আসতেছে। কিন্তু রেমিটেন্সদের যারা রেমিটেন্স উৎপাদন করে তাদের কিছু সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রাখতে হবে। আমরা তো তাদের কাছে অর্থ চাই না। চালু হওয়ার ব্যাপারে আপনাদের আগ্রহ কি? আলহামদুলিল্লাহ ভালো হইব আর কি, প্রবাসীদের জন্য খুব ভালো হইব। সিঙ্গাপুরের খুব জনপ্রিয় একটি জায়গা হলো মোস্তফা সেন্টারের ঠিক সামনেই এটি বলা হলো মিনি মার্ট এলাকা, যেখানে বাংলাদেশি অনেক খাবারের হোটেল, এখানে ব্যাংক, তারপরে রেস্টুরেন্ট, অনেক ধরনের আয়োজন কিন্তু এখানে আসে, অনেক ট্রাভেল এজেন্সি। তো এই জায়গাটিতে সবাই আসে এবং এখানে আড্ডা দেয়। বাঙালি কমিউনিটির একটা বড় জায়গা এটি। এই মিনিমার্টে রবিবারে প্রচুর মানুষের সমাগম ঘটে, বিশেষ করে বাংলাদেশি ভাই ব্রাদার অনেকে। আরে কি খবর, কেমন আছেন? আমি আপনার ভিডিও দেখি। তাই? যাক, থ্যাংক ইউ। কোন ভিডিওগুলো দেখেন বেশি, ট্রাভেল ভিডিও নাকি? ট্রাভেল ভিডিও, আপনার এই সম্পর্কে যেসব ভিডিওগুলো মেকিং করেন। আচ্ছা। তো কতদিন আপনি সিঙ্গাপুরে? আমি অলমোস্ট 3 ইয়ার ওভার রেডি। 3 ইয়ার্স। কি ধরনের ভিডিও দেখে থাকেন? আমি মূলত আপনার এইসব ভিডিওগুলো দেখি, এই যে আপনি মেকিং করেন ট্রাভেল, আপনার ধরেন এই যে প্লাজা এসে আপনি মূলত সুন্দর যে ভিডিওগুলো মেকিং করেন, এগুলো অনেক ভালো লাগে। আমার থার্ড টার্মিনালের ভিডিওগুলো দেখেন? জি, দেখা হয়। কেমন এই থার্ড টার্মিনাল যে উদ্বোধন হতে এত দেরি হচ্ছে, বা কবে উদ্বোধন হলে এইবার যদি আপনি থার্ড টার্মিনালে যেতে পারতেন? অবশ্যই খুশি হইতাম, অবশ্যই নিজেকে অনেকে ভালো লাগতো আর কি। কেমন হয়েছে এই প্রজেক্টটা? আপনার ভিডিও দেখে কি কেমন মনে হচ্ছে? ভালো লাগছে, অনেক সুন্দর। তাতে কি মনে হয় যে সিঙ্গাপুরের কাছাকাছি এটা ফিল পাবেন নাকি? ফিল পাইতেছি, হ্যাঁ।
দেখ আপনার এই যাওয়ার সময় যদি থার্ড টার্মিনাল হয়ে যেতে পারতেন তাহলে খুব ভালো লাগতো নাকি? অবশ্যই খুব ভালো লাগতো। মূলত থার্ড টার্মিনালা যত সম্ভবত দ্রুত কাজ কমপ্লিট করে উদ্বোধন হওয়াটা আমাদের প্রবাসীদের জন্য অনেক বেস্ট, যাতে আমরা সুবিধাতে সম্পূর্ণ সুযোগ সুবিধা ভোগ করতে পারি। থ্যাংক ইউ ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। তো আবার উঠে গেলাম 67 নাম্বার যে গাড়ি, এই বাসে করে যাব গেলেন মোস্তফা সেন্টারে। অনেকক্ষণ ঘুরলাম, ঘুরতে ঘুরতে ভাইয়ের সাথে দেখা হলো। ভাই আপনার নাম কি? ইয়াসির আরাফাত। আপনি আমাকে চেনেন কিভাবে? আমি অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই চিনি, ওই আপনার অনেক সাংবাদিকের সাথে পরিচয় আছে। তারপরে আপনি ভিডিও দেখি, স্পেশালি আপনি এয়ারপোর্টের থার্ড টার্মিনালের বিষয়ে আপনি বিভিন্ন বিশ্লেষণ করেন, কবে উদ্বোধন, কি কাজের অগ্রগতি, এই জন্য আর কি আপনি নিয়মিত দেখে থাকেন আমার ভিডিও? নিয়মিতই দেখি। খুবই ভালো লাগলো যে আমার তৃতীয় টার্মিনাল নিয়ে অনেক ভিডিও উনি দেখেছেন, বা এয়ারপোর্ট কেন্দ্রিক যে সকল নিউজগুলো হয় এগুলোই বেশি দেখেন, তাই তো? জি জি জি। তো আমার ট্রাভেল ব্লগটাও করি, সেটা হলো আমার ট্রাভেল অ্যারাউন্ড নামে আরেকটি চ্যানেল আছে, সেইখানে আমার ট্রাভেল ভিডিওগুলো দিয়ে থাকি। আশা রাখি সেটাও দেখবেন। ট্রাভেল অ্যারাউন্ডের সাথে কি আছেন আপনি? ওটা ট্রাভেল অ্যারাউন্ড, আচ্ছা আমি সার্চ করে দেখবো। বা জুলহাস কবির নাম দিয়ে ট্রাভেল ভিডিও দিলে ওইটা পাবেন। আমি আছি মালয়েশিয়াতে। মালয়েশিয়ার কলিং ভিসা চালু হচ্ছে, সেই খবরটি যেমন একটা সুখবর ছড়াচ্ছে যে মালয়েশিয়াতে আবার নতুন করে কর্মী যেতে পারবে। তৃতীয় টার্মিনালে যে যাওয়ার একটা স্বপ্ন আপনারা অনেক দিন ধরে প্রবাসীরা দেখছিলেন, যে তৃতীয় টার্মিনাল দিয়ে প্রবেশ করতে পারছেন না এবারও আপনি বাড়িতে যাওয়ার সময়, কিংবা আপনি ফিরে আসার সময়ও পারবেন না। তা আপনার কতটা আগ্রহ তৃতীয় টার্মিনালকে ঘিরে? তৃতীয় টার্মিনালটা আমরা যতটুকু দেখছি সেটা সুন্দরভাবে করছে। এখন না চালু হলে তার আমরা যেতে পারছি না। এখন চালু করার উদ্যোগ তো সরকার নেবে, এটা তো আর অন্য কেউ নিতে পারবে না। সরকার যদি সেটা টার্মিনালে উদ্বোধন করে চালু করে দিলে আমাদের দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, আমাদের দেশের একটা ভালো সম্পদ হয়েছে, এটাই আমাদের চাওয়া পাওয়া। আপনি এইবার যদি ব্যবহার করতে পারতেন তাহলে কেমন লাগবে? আমার কাছে একটু আনন্দ লাগতো। থার্ড টার্মিনালের ভিডিও দেখেন? ভিডিও তো আমরা ফেসবুকে সব সময় দেখছি, খুব সুন্দরভাবে করছে। বিশ্বের ভিতরে অনেক নাম করা একটা টার্মিনাল হয়েছে, যা দেখতে সুন্দর লাগে। তখন মনে হচ্ছে যে এটা বাংলাদেশ চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ চেঞ্জ হয়েছে, কিন্তু ব্যবহার করতে পারলেন না। ব্যবহার করতে বলতে পারলাম না। আল্লাহ যদি ভাগ্যে রাখে কোনোদিন হবে, না থাকলে তো আর হবে না, না করলে। আপনি কি এবারে একবারে চলে যাচ্ছেন? না না, আমি ফের আসবো 2 মাস 3 মাস পরে আসবো। ও 2-3 মাস হলে তাও তো ব্যবহার করতে পারছেন না। না, আপনি যাওয়া আসা দুইটারই ব্যবহার করেন। যদি নেক্সট টাইমে যদি হয় উদ্বোধন তাহলে হয়তো হবে। কত দ্রুত উদ্বোধন করা উচিত? এই প্রকল্প তো কাজ প্রায় শেষ, সবই শেষ হয়ে গেছে। প্রকল্পর কাজ তো সব শেষ। তো এখন সরকার যেহেতু উদ্যোগ না নেয়, তো সরকারের আমলে হবে না। যেহেতু নির্বাচিত সরকার না আসা পর্যন্ত উদ্বোধন করবে না, আপনাকে মানে এইটুকু একটা ধারণা আছে। কারণ এখন তো সরকার নাই, যেহেতু সরকার যে কোনো সরকার, নির্বাচিত সরকার বসলে হয়তো হবে। এই সরকার তো খুব চেষ্টা করছে যে নির্ধারিত সময়ের আগেই উদ্বোধন করার। কিছু কাজ বাকি আছে, বা ওই যে লোকবল নিয়োগ, তারপরে চুক্তি হওয়াটা, এই সব কিছু মিলে হয়ে গেলে হয়তো এই বছরের শেষ নাগাদ তারা বলছে, যে কর্তৃপক্ষ বলছে এই বছরের শেষ নাগাদ বা আগামী বছর শুরুর দিকে উদ্বোধন করবে। তো এটা কত দ্রুত হলে আপনাদের জন্য সুবিধা? যত দূরত্ব হবে সে তো আমাদের পক্ষে ভালো। এই বছরে যদি আছে উদ্বোধন হয় তাহলে আলহামদুলিল্লাহ। আমরা এই টাইমে এবারটা যাতে আমি না যাই, নেক্সট টাইমে তো যেতে পারবো। আগামীতে আমি তো প্রত্যেক বছরে বাড়ি যাই, 1 বছরের মাথায় আমরা বাড়ি যাই। গত বছর ঈদে আইছি, আবার এবারে ঈদে যাচ্ছি। অনেক প্রবাসীর আসলে এই আগ্রহ রয়েছে যে তৃতীয় টার্মিনাল ব্যবহার করে তারা বাড়িতে যাওয়া আসা করবেন, এবং এই যে সুন্দর একটি অবকাঠামো হয়েছে সেই অবকাঠামো দেখার জন্য তারাও অধীর আগ্রহে বসে আছে। নিশ্চয়ই সরকার দ্রুত করবে। আমরা আরও কয়েকজন প্রবাসীর সঙ্গে এই বিষয়টি নিয়ে একটু আলাপ করি, দেখি তাদের কী মতামত। কেমন লাগে তৃতীয় টার্মিনালের ভিডিওগুলো দেখে? ভিডিও দেখতে খুব সুন্দর এবং ভালো লাগে, যে আমাদের দেশের একটা সম্পদ। বর্তমান যে প্রেসিডেন্ট অফ গভর্নমেন্ট আছে, এরা যদি চেষ্টা করে যে দ্রুত গতিতে এটা ওপেন করার জন্য, তাহলে এরা করে যদি দেয়, তাহলে যারা প্রবাসে থাকে তারা হয়তো দেশে গেলে দেখলে তাদের মনটা ভালো লাগবে, যেটা আমাদের দেশের একটা সম্পদ। জি, ওয়ালাইকুম আসসালাম। সব তো আপনার ভিডিও, তৃতীয় টার্মিনালে যে ভিডিও আছে সব তো আপনারই।
আর কারোর তো আমি খুঁজে পাই নাই। কেমন লাগে আমার বিষয়টা? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক সৌন্দর্য একটা এয়ারপোর্ট। যদি এটা যত দ্রুত চালু হবে তত আমাদের জন্য যেন সৌন্দর্য উপভোগ করতে পারে আমরা। এইবার বাড়ি থেকে আসার সময় তো ব্যবহার করতে হবে, আগামীবার পারবো, হ্যাঁ? এবারটা তো পারিনি, আল্লাহ সে তৌফিক দেয়নি। আল্লাহ যেন সামনে বার যেন ওই তৃতীয় টার্মিনালে যাই দেখতে পারি বা ল্যান্ড করতে পারি, এটাই আমাদের চাওয়া পাওয়া। তো এটা কত দ্রুত উদ্বোধন করা উচিত? এটা যত দ্রুত উদ্বোধন করবে তত আমাদের জন্য ভালো। আমরা চাই খুব দ্রুত উদ্বোধন করুন এটা। দাবি সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি, যত তাড়াতাড়ি সম্ভব যে তৃতীয় টার্মিনাল যেন ওপেন করে দেয় এবং দেশ বিদেশে সবার জন্য যেন একটা দেখার জন্য একটা উন্মুক্ত করে দেয়, এটাই আমাদের দাবি। ভাই, আপনার কি মতামত? তৃতীয় টার্মিনাল কত দ্রুত উদ্বোধন করা দরকার? যত দ্রুত এটা উদ্বোধন হয় সে তো আমাদের ভালো। হ্যাঁ, আমরা যেন এটা দিয়ে যেতে পারি। আমি সামনে বাড়িতে যাব দেশে, আমার কাছে দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে, যাতে ওইটা দিয়ে আমরা যাইতে পারি। ঠিক আছে, এটাই আর কি। ভিডিওগুলো দেখে কেমন লাগে? খুব সুন্দর লাগছে আর কি। ঠিক আছে, আমার ভিডিও দেখছেন কখনো? দেখছি, আপনার ভিডিও অনেক দেখছি। ঠিক আছে, খুব ভালো লাগছে। এখন দেশের টালমাটাল অবস্থা, দেশের কোনো তাহলে ভাই, তাহলে আমরা চাই যে দ্রুত আমরা চাই যত দ্রুত উদ্বোধন হবে তত আমাদের পক্ষে মানে ভালো। আমরা মানে কি আর বলবো, যে যাতায়াত ব্যবস্থাটা আমাদের পক্ষে ভালো হবে আর কি, সুন্দর হবে, কোনো মানে সংকট থাকবে না।